বলো গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আজকে আমি মাম্মামের ভিডিওতে আমি ইন্ট্রো দিচ্ছি একটা মিষ্টি হাসি দিয়ে, মিষ্টি মুখ দিয়ে। বলো মাম্মা। হ্যাঁ গো, বলো সবাই ভালো আছো তো? মিমি এবং আঙ্কেলরা তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ বলো, আমি আর মাম্মামও ভালো আছি। বলো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো, মাম্মাম সারাদিন কি করে আর না করে, তাই না মাম্মা? তাই না মাম্মা? সোনা মাতা, আমার সোনা মাতা। বলো দেখতে থাকো ব্লগটা তাহলে। তোমরা বলো আমার মিষ্টি মুখটা দেখতে, তাই আমি আজকে প্রথম থেকেই শুরু করলাম। তোমাদের দুজনকে একটু দেখাই। পাপার সঙ্গে বসে অফিস করো? হ্যাঁ, ল্যাপটপটার দিকেই তাকিয়ে আছো। চলো আমি ব্রাশ করে নিই। সকালে ঘুম থেকে ওঠার পর নিজে একটু ফ্রেশ হয়ে নিয়ে মেয়েকে নিয়ে সোজা চলে যাই নিচেতে দাদা নয়তো ঠাম্মির কাছে দিয়ে দিই, ওখানেও খেলা করে। আর আমি সেই সময় একটু খাওয়া দাওয়া করে নিই, তারপর বিছানা টিছানা তুলি, তারপর ওকে স্নান করাই। যেদিন যেমন, মানে সব দিন সমান হয় না, কোনো দিনও ঘুমোই তো তখন আমি নিজে এসে খেয়ে নিই। আবার কোনো দিন, মানে বেশিরভাগ দিন আমি আরও একসঙ্গেই উঠি, রাত জাগে তো সকালে ওঠা খুবই কম হয়, বেলাই হয়ে যায় উঠতে। তো যাই হোক, এখানে সকালে এখন কি খাই সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে খাই ছোলা, কাজু, চীনাবাদাম, আখরোট, মানে একটু ড্রাই ফ্রুটস। কিশমিশটা আমি ভেজাতে দিই না, কারণ ওটা আমার খুব টক লাগে ভিজিয়ে খেলে, কিন্তু ওটাই সবচেয়ে ভালো সবাই বলে নাকি, কিন্তু আমি খেতে পারি না, তাই আমি একটুখানি জলে ধুয়ে খেয়ে নিই। তো এইগুলো এখন রোজ সকালে খাই, মানে ঘুম থেকে উঠে খাই, খুবই ভালো। তো চলো এগুলো খেয়ে নিই, তারপর একেবারে ডাইরেক্ট মানে মুড়ি খেতে বসি, মানে আর গ্যাপ দিই না একেবারে। তো এটা খেয়ে এই যে মুড়ি নিয়ে বসে পড়েছি। আজকে মা বানিয়েছিলেন কুমড়ো দিয়ে ছোলা দিয়ে একটা তরকারি, ছক্কা বলে না কি ছকা বলে, যাই হোক। তো এটা দিয়ে খেয়ে নিচ্ছি মুড়ি। মেয়েকে ওইদিকে দাদা ঠাম্মি দুজনে ধরে আছে। তো চলো খেয়ে নিই, তারপর তোমাদের সামনে আবার আসছি। মুড়ি টুড়ি খাওয়ার পর নিজে স্নান করে নিয়েছি আগে, তারপর মেয়েকে স্নান করিয়ে ঘুমিয়ে গেছে ও। তো তারপর বিছানা তুলতে চলে এসেছি। প্রতিদিন চেষ্টা করি যে আমি নিজে স্নান করার আগে, মেয়েকে স্নান করানোর আগে বিছানাটা তুলে নেওয়ার, কিন্তু হয় না, মানে সব দিন আমার এখন সমান হয় না। কোনো দিন সকালে তুলে ফেলি, কোনো দিন মানে আমার নিজে স্নান করার পর হয়, কোনো দিন মেয়েকে স্নান করিয়ে করি, মানে কোনো ঠিকঠাক নেই এখন। আগে যেমন ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে তারপর বিছানা তুলতাম, কিন্তু এখন হয়ে যায় পুরো উল্টো। বিছানা ছাড়তে ছাড়তে একটা কথা মনে পড়ে গেল, ভাবুন তোমাদেরকে জিনিসটাকে দেখাই। এই হচ্ছে সেই জিনিসটা, এটা হচ্ছে ম্যাট্রেস প্রোটেকশন সিট। এটা তোমরা অনলাইনে রিজনেবল প্রাইসে পেয়ে যাবে। তো এটা না ভীষণ ভালো এবং উপকার। তোমাদের বাড়িতে, বিশেষ করে যাদের বাড়িতে পুচকে বাচ্চা আছে, অনেকেরই বাড়িতে এটা আছে, অনেকেই জানি এটার ব্যাপারে, বাট অনেকেও তো জানো না। তো তাদেরকে বলছি, আমরাও ফার্স্টে জানতাম না, অনলাইনে সার্চ করে তারপর নিয়েছি। তো এটা একবার নিয়ে নিও, প্রচুর উপকার হবে। বাচ্চা মানুষ বারবার শুশু করবে, ওদেরকে তো আর কিছু বলার নেই। তো বারবার ওই তোষক কতবার রোদে দিতে যাবে বলো? তারপর এখন যা গরম, আর তোষকেরও তো একটা ওয়েট আছে, তাই না? তো এটা যদি একটা কিনে নাও, তোমাদের এতটা উপকার হবে কি বলবো। মানে এইটাই যদি শুশু করে, জাস্ট বিছানার চাদরটা একটুখানি উল্টে দাও, কিংবা কেচে দাও অন্য চাদর পাতো, ডাইরেক্ট তো এই তোষকে লাগবে না। তো এটাই আর কি বলার ছিল, তোমরা এটা নিতে পারো, ভীষণ ভালো গো। এই যে আমার বিছানা গোছানো কমপ্লিট। এখন বিছানা গোছানোটাও মনে হয় বড় সড়ো একটা যুদ্ধ, মানে কতক্ষণ টাইম লাগে তার ঠিক নেই। ঘুরে এলো একটু।
গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আমি অনেকক্ষণ পর আবারও তোমাদের সামনে এলাম। কর্তাগিন্নিতে বেরিয়ে পড়েছি এখন একটু কেনাকাটা করতে। কি কেনাকাটা সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকলেই বুঝতে পারবে। আর এমনি এখন প্রায় দিনই আমরা সন্ধ্যেবেলা কর্তাগিন্নিতে বেরোই, ওই টুকিটাকি কিছু কেনার থাকলে কিংবা এমনি হাঁটতে বেরোই। মেয়েকে বাড়িতে রেখে আসি দাদা ঠাম্মির কাছে। তো আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি। তো ফাইনালি বাড়ি চলে এসেছি। কি কি পাঞ্জাবি নেওয়া হয়েছে সেটা এখন তোমাদেরকে দেখাবো। চলো ছটপট করে দেখাই, ছটপট করে। এই রে, ফার্স্টেই আমার কর্তার পাঞ্জাবি, খুলছি না, হ্যাঁ কোনো কাজ নেই, সিম্পল। এটা রেড কালার, ভীষণ সুন্দর, সিম্পল, কোনো কাজের নেওয়া হয়নি, মানে কাজ করা আমার কর্তার পছন্দ হয়নি, সিম্পল নিয়েছে। এটা চুড়ি প্যান্টটা কি দেখাবো তোমাদের, সিম্পল সাদা। তো এই একটা আর নিয়েছে, এই একটা, এটাও এখান থেকেই তোমরা দেখো। এটা একটু মানে কালারটা খুবই সুন্দর আর একটু চুমকি চুমকি দেওয়া আছে, এই সেই শিপনের কাজের মতো খানিকটা, ভীষণ সুন্দর। এই কালারটা দেখছি সবাই পরছে, যেখানেই আমি ফোনে যা কিছু দেখছি চারিদিকে সব ছেলেরা দেখছি এই কালারটাই পরছে, মানে কালারটা ভীষণ সুন্দর। তো এই দুটো আমার কর্তা মশাই নিয়েছে। এবার কখন কোন টাইমে পড়বে সেটা এখন তোমাদেরকে বলবো না, সেটা আমাদের মধ্যেও এখনো ঠিক হয়নি, একটু মানে গোল পাকাচ্ছে। তো সেটা একটু সারপ্রাইজ থাক কখন কি কোন টাইমে পড়া হবে। আর লাস্ট দেখায় বাবার পাঞ্জাবি। বাবার পাঞ্জাবি কালারটাই হেবি সুন্দর, এটা এক দেখাতেই পছন্দ হয়ে গেছে। এটাও খুলছি না কারণ গোছাতে হবে সব আমাকে। এই হচ্ছে কালারটা, ভীষণ সুন্দর। আর এখানে এই যে সুতোর কাজ করা, খুব সুন্দর, বাবাকে পরলে খুব ভালো লাগবে। তো ব্যাস এই তিনটে পাঞ্জাবি নেওয়া হয়েছে। এখানে পাঞ্জাবি তোমাদের ভালোই পাঞ্জাবি পাওয়া যায় বলো। তো পাঞ্জাবি পর্ব তো মিটলো, এখন আমি তোমাদেরকে দেখাবো সোনা মায়ের অন্নপ্রাশনে কি কি জামা পরবে। সেগুলো অলরেডি কেনা হয়ে গেছে, মানে আমি একটা ফেসবুকে একটা পেজ থেকে অর্ডার করেছিলাম, তো চলে এসেছে, সেগুলোই এখন তোমাদেরকে দেখাবো। ওর জামা নিয়ে আমি ভীষণ পরিমাণে টেনশনে ছিলাম, কি কারণে মানে কোন জামা পরাবো কি পরাবো এই নিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছিল। তারপর একদিন ফেসবুক খুলতে একটা পেজ আছে, পেজটা যদিও আমি অনেকদিন আগে থাকতো, মানে ও যখন পেটে ছিল তখন থেকেই আমি ওটা ফলো করতাম, বাট ওই অনেকদিন মানে ওই পেজের কিছু ছবি টবি না দেখলে যা হয় না, সেই সামনে আসে না, ওরকম অনেকদিন সামনে আসেনি। তারপরে আমি একটা ওরকম পেজ ফলো করে রেখেছিলাম, তো হঠাৎ করে মাথায় এলো, ওখান থেকে অর্ডার দিয়েছিলাম। কত সুন্দর দেখো, এটা হচ্ছে স্কার্ট নিচে, এটা হচ্ছে জামাটা, এটা এর সঙ্গে দড়িটা দিয়েছে পরিয়ে দেবো। আর এই হচ্ছে ওড়না, ভীষণ সুন্দর। আর আমার সবচেয়ে মানে আমি সবসময় চাইছিলাম দোকানে গেলে সুতির এরকম জামা হয়তো পাওয়া যাবে না আমি বলছি না, হয়তো পাওয়া যাবে, অনেক খুঁজতে হতো। প্লাস গরমকাল যেহেতু ওর খুব কষ্ট হবে অন্নপ্রাশনের দিন, বাচ্চারা এমনি কান্নাকাটি করে, তো গরমকাল বলে একটু সুতির মধ্যে খুঁজছিলাম, তো পেয়ে গেছি। তোমাদের কেমন লাগলো জানিও, এখনো আছে অনেক জামা। আর এখন সেই ডান্সিং ফ্রক ওগুলো সব না ওই নেটের, ওরা পরে খুবই কষ্ট হয় ওই জন্য। আর এটা হচ্ছে এটা আমার প্ল্যানিং আছে, মানে এটাকে হলদিতে পরাবো, ভীষণ সুন্দর। এখানে এটা আমি রসগোল্লাটা লিখতে বলেছিলাম ওনাদের, তো লিখে দিয়েছে। এখানে আমি লিখতে বলেছিলাম রসগোল্লার গায়ে হলুদ, তো
তো গায়ে হলুদটা বলে লিখলে জায়গা হবে না নাকি, অনেক মানে ঘিঞ্জি ঘিঞ্জি হয়ে যাবে, তো সেই জন্য শুধু রসগোল্লাটা লিখেছে। বেশ এটাও বেশ কিউট লাগছে। তো এটা ওকে ওই স্নান করানোর সময় পরানো হবে, এখন অবধি সেই প্ল্যানিংটাই আছে আমাদের। তো কেমন হয়েছে জানিও। আর এটা হচ্ছে তো সোনামায়ের মাথার ওড়না, শুভ অন্নপ্রাশন লেখা। হ্যাঁ, দুটো শিউলি ফুল, ভীষণ সুন্দর। ছোট্ট মানুষের ছোট্ট কিউট কিউট ওড়না জামা, সব বাচ্চাদের জামা কাপড় এমনিই দেখতে সুন্দর লাগে। এবার দেখাই আর একটা জামা, না এখনো দুটো জামা আছে। অনেক কটা জামা অর্ডার দিয়েছিলাম, আবার দেবো, কারণ এগুলো মানে প্রত্যেকটা কোয়ালিটি ভালো এসছে, ভীষণ সুন্দর। এটাওকে যখন মুখে ভাত খাওয়ানো হবে তখন এটা পরানোর ইচ্ছা আছে। এটা নয়তো এই স্কার্টটা, এই দুটোর মধ্যে যে কোনো একটা পরাবো। এখানে দেখো কিউট মা মেয়ে, এটা আমি, এটা আমাদের অস্থি সোনা। ঘটি হাতা, ভীষণ সুন্দর জামাটা। তো এই একটা গেল, আর একটা লাস্ট। রানী কালার, এটা কত কিউট না জামাটা, সব ঘটি হাতা। লাস্ট দেখাই সোনামায়ের মাথার মুকুট। এটা ঠিক থেকে খুলছি না, এই এখানে পালকটাও দিয়ে দিয়েছে, পরানোর আগে এখানটায় এঁটে দিলেই হবে। তো এই হলো সমস্ত জিনিস। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। তো দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।